দক্ষিণ দিনাজপুরের সেরা পুজো দেখতে চাইলে একটাই নাম মনে রেখো, বুনিয়াদপুর। আর যা তুমি দেখবে আগে কখনো দেখোনি। মা এখনো আসেনি, কিন্তু বিশ্বাস করো এবার এমন সব প্যান্ডেলের চমক তৈরি হচ্ছে যা আগে দেখোনি কখনো। মায়ের মূর্তি হচ্ছে 5টা রূপ থেকে মায়ের। প্রতিটি প্যান্ডেলের গল্প, প্রতিটি আলো, প্রতিটি খুঁটিনাটি সব দেখাবো তোমাদের। রাত জেগে কাজ চলছে আর আমরা ধরতে চলেছি সেই মুহূর্তগুলো। নমস্কার, আজকে আমরা বুনিয়াদপুরে যাচ্ছি প্যান্ডেল দেখতে, যা তোমার চোখ কখনো ভুলবে না। চলো তাহলে শুরু থেকে শুরু করি। বুনিয়াদপুরের এবার চমকের মাত্রা একটু অন্যরকম, আর সেই চমকের খোঁজে আমরা প্রথমেই পৌঁছে গেলাম পীরতলার অমর সংঘ ক্লাবে। বাইরে যেমন অসাধারণ কাজ, ভেতরেই ঠিক তেমনি নতুনত্ব। এখানে এমন কিছু তৈরি হচ্ছে যা সম্পূর্ণ হলে সত্যি তাক লাগাবে। এরপর বুনিয়াদপুরের গর্ভ নাম করা সরাইহাটের কালীপুজো যাত্রায় প্রথমে নতুন আলো ক্লাব। প্রথম ঝলকেই মনে হলো ওয়াও, চারিদিকের কাজ, ভেতরের গঠন সবকিছুতেই এক অসাধারণ স্পর্শ। এখনো তৈরি হয়নি, তাতেই এতটা নজর করা। তৈরি হলে কি হবে ভাবুন তো। এই আনন্দ, এই আবেগ, এই পুজোর আসল স্পন্দন নিজের চোখে অনুভব করতে চাইলে একটাই জায়গা, সরাইহাট। এরপর এসে হাজির বিপ্লবী ক্লাবে, আর এখানে এসে সত্যি কিছুক্ষণের জন্য থমকে গেলাম। ভাই, এত বড়, এত ডিটেলিং, এত আলো, চোখ আটকে যায় নিজে থেকেই। প্রতিটা খুঁটিনাটি কাজ যেন নিজে থেকেই গল্প বলছে। এমন প্যান্ডেল সত্যি আগে কখনো দেখিনি। এখান থেকে আমরা রওনা দিলাম তরুণ সংঘ ক্লাবের পথে। নমস্কার, আমরা চলে এসেছি তরুণ সংঘর প্যান্ডেল দেখতে। আর সেখানে পৌঁছে সত্যি আমাদের চোখ আটকে গেল। একেবারে অসাধারণ একটি প্যান্ডেল, চোখে পড়ার মতো সূক্ষ্ম কারুকার্য, প্রতিটি লাইনের যত্ন, প্রতিটি বাঁকে শিল্পের প্রাণ। মনে হচ্ছিল কাঠ, আলো আর রং মিলিয়ে যেন তৈরি হয়েছে জীবন্ত কল্পলোক। তরুণ সংঘ এবারও যে একটা বিশেষ চমক নিয়ে আসছে, এই প্যান্ডেলটা দেখলে সেটা হৃদয়ে অনুভব করা যায়। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বংশিয়ারির পথে, যুব শক্তি ক্লাবে। রাত জেগে অবিরাম কাজ, শুধু আমাদের উপহার দিতে একটা অসাধারণ পূজা। অর্ধেক সম্পূর্ণ প্যান্ডেলে এতটা সৌন্দর্য, তাহলে তৈরি হলে কি হবে ভাবলেই শরীরে কাটা দেয়। এরপর আমরা পৌঁছে গেলাম যুবশ্রী ক্লাবে, আর ঢুকতেই মনে হলো অন্য জগতে প্রবেশ করেছি। আলো, রং, লাইটিং পুরোটাই জাদু। এখানে দাঁড়ালে মনে হয় উৎসবটা যেন সত্যি জীবন্ত। এখানে এসে দেখা হলো ক্লাবের সদস্যদের সঙ্গে। এত পরিশ্রমের গল্পটা এবার তাদের মুখেই শুনে নেওয়া যাক। আগামীকালকে বলুন 6:30টায় আমাদের মন্ত্রী এখানে আসবে, এডিও সাহেব থাকবে, তারপরে বিডিও সাহেব থাকবে, সবাই থাকবেন। আমরা চাচ্ছি আর কি যে গোটা মানুষ, গোটা বুনিয়াদপুরের মানুষ এবং জেলার মানুষ আসুক, এখানে এসে দেখে উপভোগ করুক, ভালো লাগবে সবার। মূর্তি হচ্ছে 5টা রূপ থেকে মায়ের। আচ্ছা, একটা হচ্ছে আমাদের মূল যেটা মা, তারাপীঠের মা থাকবে, তারপরে হচ্ছে তোমার কালীঘাটের মা থাকবে, তারপরে তোমার দক্ষিণেশ্বর কালীবাড়ি থাকবে, বড় মা থাকবে। 5টা কালীর রূপ হবে এখানে। সবাই মিলে আপনারা আসেন, সবাই মিলে আমি চাচ্ছি সবাই আসুন, দেখে একদিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গতবারেও আমাদের আধারে আন্দামান জেলাতে আমরা একটা পুরস্কার পেয়েছিলাম, এবারেও আশা করি পাবো। সব শেষে আমরা পৌঁছে গেলাম বুনিয়াদপুরের কুমারটুলিতে, কারণ প্যান্ডেলের যত বড়ই হোক, সব গল্পের হৃদয়ে আছেন মা। মাকে সাজানো সেই মুহূর্তগুলো নিজের চোখে দেখতে পারায় আজকের দিনটা করে তুললো একেবারে অনন্য। আমরা বুনিয়াদপুরবাসী, আমরা শুধু চাই আমাদের আশেপাশে সব জেলার মানুষ, আর বিশেষ করে বুনিয়াদপুরবাসী যেন এই স্থানটাকে সাপোর্ট করে। কারণ রাত জেগে প্রচুর পরিশ্রম, এত ভালোবাসা, সব ক্লাব শুধু আমাদের জন্য এক সুন্দর উপহার তৈরি করছে। নিজের চোখে দেখলে বোঝা যাবে আমাদের বুনিয়াদপুরের কালীপূজা কতটা অসাধারণভাবে পালিত হয়। এই আনন্দ নিজের চোখে দেখো, বন্ধুদের এবং পরিবারকে নিয়ে আসো। ভিডিওটা শেয়ার করো যাতে আরো মানুষ এই চমক অনুভব করতে পারে। বুনিয়াদপুরের এই আনন্দ আর আবেগ নিজের চোখে দেখো। আর হ্যাঁ, বুনিয়াদপুরে আরো অনেক পূজা আছে, এখানে এসে সব দেখো, সব অনুভব করো। আমার সামনে ক্রস করে